বড়মশাই যেই অফিস থেকে এলেন না, সঙ্গে গিয়ে ধরলাম যে দেখো মুডটা একদম ভালো লাগছে না, কিছু একটা রান্না করো তো। ওর সঙ্গে সঙ্গে জামা কাপড় না ছেড়েই ঢুকে গেল রান্নাঘরে, আর আমাকে বললো তাড়াতাড়ি জোগাড় করে দাও, এই কটা জিনিস আমি তোমার জন্য সুন্দর একটা রেসিপি তৈরি করে দিচ্ছি, খাবে হাত চেটে চেটে। তো তোমাদেরও কি জানতে ইচ্ছে করছে কী রেসিপি করেছি? চলো চলো চলো, তাড়াতাড়ি খাতা পেন নিয়ে বসে পড়ো, আর নাহলে আমার ভিডিওটা সেভ করে রাখো। প্রথমেই একটা ডিমকে ফেটে নেবে নুন দিয়ে, সামান্য নুন দিয়ে। তারপর কড়াতে কয়েকটা রসুন কোয়া, কাঁচা লঙ্কা, কাঁচা বাদাম আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে লাল করে ভেজে তুলে রাখবে। আর অন্যদিকে একটু লঙ্কা আর রসুন বেটে রাখবে। তারপরে ভেজে রাখা জিনিসটাকে মিক্সির মধ্যে দিয়ে সুন্দর করে একটা মিক্সি করে নেবে। ওতে সামান্য পরিমাণ জল দিতে পারো যদি তোমাদের প্রয়োজন বোধ হয়। তারপর যে ডিমটা তোমরা ফেটে রেখেছিলে ওইটাকে সুন্দর করে ভেজে নেবে। ডিমটা যখন অর্ধেক অর্ধেক ভাজা হয়ে যাবে তার মধ্যে ওই মিক্সি করে রাখা জিনিসটা দিয়ে সুন্দর করে এভাবে তোমরা চারিদিকে ছড়িয়ে দেবে যেন গোটা ডিমটার মধ্যে লেগে যায়। তারপর নিজের ছেলেকে যেমনভাবে যত্ন করো সেরকম যত্ন করার মতো আস্তে আস্তে ডিমটাকে এভাবে মুড়ে নেবে এবং ভাজা হয়ে গেলে ওটাকে একটা থালায় তুলে এভাবে পিস পিস করে কেটে নেবে। মনে কি আছে যে আগে রসুন আর লঙ্কাটা বেটে রেখেছিলে, সেইটার কথা যেন ভুলে যেও না। সেইটাকে ওই ডিম ভাজা কড়াটার মধ্যে দিয়ে সামান্য পরিমাণ একটু নেড়ে তার মধ্যে 2 কাপ জল দিয়ে আর একটা চিজ, গোটা চিজ একটা দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে। নেক্সট এর মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণ গোলমরিচ, একটুখানি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা, অল্প পরিমাণ দেবে, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা। 5 থেকে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দাও। তারপর ঢাকাটা খুলে এর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দাও এবং এর সঙ্গে ওপর থেকে একটু তেল লঙ্কা সুন্দর করে এভাবে ছড়িয়ে দাও এবং 5 থেকে 10 মিনিট, 5 মিনিট রাখলেই হবে, 5 মিনিট রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দাও। তা হালকা আঁচে করবে জিনিসটা। তারপর দেখবে এটার স্বাদ কি সুন্দর খেতে যে হয়েছিল না, মুখে লেগে আছে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।